জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে এই ভিডিওতে আমরা এই বছর অর্থাৎ 2024-এ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এগুলো হতে চলেছে, তো সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কাট অফ আগামীতে কী যেতে পারে তোমাদের এই বছর, যেহেতু তোমাদের একটাই পরীক্ষা, ঠিক আছে? 85 নম্বরের একটাই পরীক্ষা হবে রিটেন, তারপরে 15 নম্বর ইন্টারভিউ হবে এবং তার মাঝখানে পিএমটি পিইটি হবে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কাট অফ। প্রত্যেকটা স্টুডেন্টের একটা আতঙ্ক, কাট অফ। আমার সময়ও ছিল, প্রত্যেকের সময় ছিল, তোমাদের সময়ও যেতে চলেছে। কিন্তু যারা ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ, যারা পড়াশোনা করছো, তারা এই কাট অফের তোয়াক্কা করবে না। তবুও আমাদেরকে কাট অফটা মাথায় রাখতেই হয় যে কত নাম্বার মিনিমাম আমাদেরকে পেতেই হবে। তো আমি জেনারেল নিয়ে আলোচনা করছি। জেনারেলদের বর্তমানে কত পেতে হবে, তো তোমাদের মিনিমাম যে নাম্বারটা তোমাদের পেতেই হবে, যেটা তোমরা পেলে তোমরা মিনিমাম সেফ জোনে থাকবে, তোমরা চাকরিটা পাবে বা পাশ করতে পারবে বা ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে, সেটা আমি বলছি। তার আগে আমাদের কাট অফ কত গিয়েছিল মেন্সে, WAP কনস্টেবল 2020 মেন্সের ফাইনাল যে কাট অফটা গিয়েছিল, অর্থাৎ ফাইনাল মেরিট ইন্টারভিউ নিয়ে যে কাট অফটা গিয়েছিল আমাদের বেলায়, এবং আমি কত পেয়েছিলাম সেখানে, রিটেনে কত পেয়েছিলাম, ইন্টারভিউতে কত পেয়েছিলাম, ঠিক আছে? সেগুলো আমি টোটালটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমাদের কাট অফটা কত ছিল। দেখো, এখানে কাট অফ অ্যানালিসিস করার সাথে সাথে তোমাদের আমি আরও কিছু বক্তব্য দিব যে কোন জায়গা থেকে, কোন বিভাগ থেকে তোমাকে কত নাম্বার তুলতে হবে বা তুমি তুলতে পারবে, কোন জায়গাটার থেকে নাম্বার তোলা ইজি হবে, সেগুলো সব কিছু যুক্তিসহ আমি বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। এবং তার সাথে সাথে দেখে নাও, এটা আমাদের বারের অর্থাৎ WAP কনস্টেবল 2020-র ফাইনাল কাট অফ। ইউআরদের জন্য কত গেছিলো, ইউআর, তারপরে এক্সামটেড ক্যাটাগরি, ইউআর NVF, হোমগার্ড, ইউআর সিভিক, একইভাবে SC ST OBC A এবং OBC B। OBC এতে কারা পড়ে তোমরা সকলেই জানো, OBC এতে মোহামেডানরা যারা আছে তারা পড়ে, এবং OBC Bতে বাকি অন্যান্যরা যারা আছে তারা পড়ে। ST কারা তোমরা সকলেই জানো, SC কারা তোমরা সকলেই জানো, এবং বাকিরা যারা পড়ে থাকে তারা হচ্ছে আমার মতো জেনারেল। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, সো নাও ইউআরে কত গেছিলো সেটা দেখে নাও। ইউআরে আমাদের গেছিলো 58.75। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পারছো বাঁদিকের যে মাঝখানের যেটা আছে রোটা, সেখানে ছেলেদের কাট অফ, এবং ডান দিকে শেষে যেটা আছে সেটা হচ্ছে মেয়েদের কাট অফ। তো 58.75 গেছে ছেলেদের কাট অফ, আর হলো 56.08 গেছে মেয়েদের কাট অফ লেডি কনস্টেবল। এটা হচ্ছে 2020, যেটাতে আমরা সিলেকশন পেয়েছি। গত বছর যেই সিলেকশনটা আর কি হয়েছে, তারপরে নতুন সিলেকশন হবে তোমাদের, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা চাকরি পাবে 2024-এ। তো এখানে তোমরা দেখতেই পারছো 58.75 গেছে ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউ ছাড়া শুধু যদি মেন্স দেখি তাহলে সম্ভবত গেছিলো 40.75 কি 41.75 গেছিলো ছেলেদের, ঠিক আছে? ছেলেদের গেছিলো মেন্স অর্থাৎ 85-র মধ্যে। তো সেখানে প্রায় 18 নাম্বার মতো বেড়েছে। তো এটা ভেবো না যে তুমি মেন্সে পাশ করে গেছো, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমি বলছি তোমাদের সকলকে। তোমরা মেন্সে পাশ করে গেছো বলে এটা ভেবো না যে তোমরা ইন্টারভিউতে 15-তে 15 ওঠালেও পাশ করবে, ফেল করে যেতে পারো। কারণ ইন্টারভিউ নাম্বার মিলিয়ে দেখো, এখানে 18 নাম্বার বেড়েছে, যেখানে 40.75 ছিল সেখানে 58.75 হয়েছে, 18 নাম্বার বেড়েছে। তার মানে তোমাকে মেন্সের কাট অফ থেকে মিনিমাম 5-6 নাম্বার বেশি তোমার থাকতেই হবে, তারপরেও তুমি যদি 15-তে 15 পাও, তারপরে তুমি গিয়ে পাশ করতে পারো। তো তারপরে ওইভাবেই দেখো, বাকি আমি ওই SC ওগুলো তোমরা দেখিয়ে নিতে পারছো। হ্যাঁ, সিভিক, হোমগার্ড, এক্সামটেড ক্যাটাগরি কত যাচ্ছে তোমরা দেখিয়ে নিতে পারছো। আমি SCটা বলে দিচ্ছি, 54.75 গিয়েছে ছেলেদের, এবং মেয়েদের গিয়েছে 50.67। এটা আউট অফ 100, অর্থাৎ 85 + 15 ইন্টারভিউ নিয়ে 100-র মধ্যে SCদের 54.25 এবং মেয়েদের SCদের 50.67। একইভাবে STদের গেছে, দেখো STদের আবার ছেলেদের কম গেছে, মেয়েদের বেশি গেছে। ST ছেলেদের 46.85 100-র মধ্যে, এবং ST মেয়েদের 49.50 গেছে মেয়েদের, ST মেয়েদের, ঠিক আছে? আচ্ছা, OBC A 52.92, ঠিক আছে? এবং মেয়েদের গেছে, মেয়েরা যারা আছে OBC এতে তারা 44, তাদের 44 সব থেকে কম গেছে তাদেরই। এবং OBC B যদি দেখি তাহলে প্রায় জেনারেলের সমতুল্যই তারা, তাদের গেছে 57.25, জেনারেলদের গেছিলো 58.75, সেখানে দেড় নাম্বার 1.50 নাম্বার বেশি গেছে জেনারেলের সেই তুলনায়, OBC Bর তুলনায়। OBC Bর গেছে হচ্ছে 57.25। যারা 57.25 পেয়েছে না, তারা পাস। ওই নাম্বারটাও যেটা, এটা হলো অন্তিম নাম্বার পাস করার জন্য। কেউ যদি 57.24 পেয়ে থাকে OBC B,
বা যে কোনো কাট অফের থেকে 0.01ও যদি কম পেয়ে থাকে সে কিন্তু ফেল। এটা মনে রাখো, তোমাকে কাট অফ নাম্বার ক্লিয়ার করতেই হবে, কাট অফ নাম্বার পেতে হবে বা তার বেশি পেতে হবে। আচ্ছা, তো ওবিসি বি মেয়েদের গিয়েছে দেখো 53.33। তো এই ছিল 2020 কাট অফ। তোমরা সকলেই দেখতে পারছো বন্ধুরা, তোমাদের চোখের সামনেই আমি নিয়ে আসছি। এটা একদম অথেন্টিক তথ্য, যেটা আমি আমাদের যে রেজাল্ট ছিল সেটার লাস্টে যে পিডিএফটা ছিল সেখান থেকে আমি এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের সকলের সামনে নিয়ে এসেছি। তো এখন আরও কিছু কথা, কিছু যুক্তি, কিছু বিশ্লেষণ করি, যেখানে তোমরা কোথা থেকে নাম্বার উঠাবে। তো ঠিক আছে, ওটা চলো শুরু করা যাক। তো যেই জিনিসটা বলছিলাম এর আগে, বললাম কিছুক্ষণ আগেই কাট অফের ভিডিওটা দেখাতে দেখাতে, তোমরা যদি ভাবো যে 42 কাট অফ গেছে মেন্সে আর তোমরা 42ই পেয়েছো মনে মনে, তাহলে কিন্তু চাপ আছে বন্ধুরা। 42 কাট অফ থাকলে, আমি জেনারেলের জন্য বলছি, এসসি এসটি ওবিসিরা নিজের মতো করে একটু একটু করে কমিয়ে নিবে, ঠিক আছে? যেই হিসাবটা দেখালাম সেই হিসাব অনুসারে একটু আগে যে স্ক্রিনশটটা দেখালাম, কিছু ইম্পর্ট্যান্ট কথা, কিছু গুরুত্বপূর্ণ টিপস। আমার যদি কথার কথা এবছর মেইনসে 45 কাট অফ যায়, যেহেতু একটাই পরীক্ষা, কথার কথা যদি 45 কাট অফ যায় 85-র মধ্যে, তাহলে আমাকে মিনিমাম 55 বা 55+ নাম্বার ধরে এগোতে হবে। এই কথাটা মেইনলি জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি ছেলে মেয়েদের জন্য। তারপরে বাকিরা একটু একটু 2-3 নাম্বার করে কমিয়েও নিতে পারো, বা তারাও এই 55টাকে মিনিমাম কাট অফ নাম্বার, নিজের কাট অফ নাম্বার একটা হিসাব করে তোমাদের ধরে চলতেই হবে, নাহলে কিন্তু চাপ আছে বন্ধুরা। এত সারা বছর প্রত্যেক মাস প্রত্যেক দিনের কিন্তু খাটনি বেকার চলে যাবে, বারে বারে বলছি। তো এবার আরও একটা কথা বলছি, মিনিমাম 85-তে, তারপরে আমি 15-র মধ্যে 11 ধরলাম বা 10 ধরলাম, 11 খুব বেশি হয়ে যাচ্ছে, যেটা কোনো দিনও হবে না, 10 ধরলাম, 15-তে 10, অর্থাৎ 85 আর 15 100, আর 55 আর 10 65। তাহলে তোমার ফাইনাল কাট অফ এই বছর ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ফাইনাল কাট অফ আমার মতে 65+ বা 65+ হতে চলেছেই, এর নিচে কোনো জায়গা নেই। তোমাদের জেনারেলদেরকে এটা পেতেই হবে, যেহেতু একটাই এবার পরীক্ষা, যেহেতু একটাই পরীক্ষা, তো সেই অনুসারে তোমাদেরকে এই নাম্বারটা মিনিমাম পেতেই হচ্ছে। 65 পেলে জেনারেল ক্যাটাগরি তোমরা সেফ জোনে থাকবে, অবশ্যই চাকরিটা তোমরা পাবে। তো এই আজকের বলার ছিল। কেন? কারণ বিগত 2015, 2016, 2019, 2020 আমাদের যে রিক্রুটমেন্টটা ছিল, সেই সময় কি হয়েছে, এক এক করে, যেখানে এক সময় ডাব্লিউবিপির কাট অফ জেনারেলদের জন্য প্রিলিমসে সম্ভবত 27-28 এরকম যেত, তখন জাস্ট মানে পড়লেই পাস, মাঠটা মেনলি ইম্পর্টেন্ট ছিল। এখন মাঠ যতই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাটা দেখা যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তো এখন আর ওই 30-35-40-এর দিন নেই, মানে 50-55-এরও দিন নেই। আমাদের বেলায় দেখতে পারলা প্রায় 59 কাট অফ গিয়েছে। তো তোমাদের বেলায় যেহেতু একটাই পরীক্ষা, সব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, সবাই পরীক্ষা দেবে, প্রিলিমসে ছাটে। অনেকেই আগে কি হতো, প্রিলিমসে কোনো মতে পাস করেছে, মেন্সে গিয়ে ভালো প্রিপারেশন নিয়ে পাস করেছে, তাই তো? প্রিলিমসে হয়তো সে 100-তে 40 বা 45 পেয়ে পাস করেছে জেনারেল ছেলেটা, সে হয়তো ফাইনালে গিয়ে 85-তে 65 বা 60 মেরে দিয়েছে, হতেই পারে, এরকম হয়েছে, হয় এরকম। কিন্তু এইবার কি হয়েছে, যারা কম প্রিপারেশন নিয়ে আসবে তাদের চাপ হয়ে যাবে, আর যারা মোটামুটি সবাই ভালো মতো প্রিপারেশন নিয়ে আসবে, আর এখন সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে, তো তোমাকে মিনিমাম 65 পেতে হচ্ছে 100-র মধ্যে, ইন্টারভিউ এবং মেন্স মিলিয়ে। আচ্ছা, তো বিগত বছরের পরপর ধাপে ধাপে যে হারে কাট অফ বেড়ে চলেছে, সেই অনুসারে আমরা যা দেখতে পারছি, এবার 65 তোমাকে পেতেই হবে বা তার বেশি। এবার কোথা থেকে নাম্বার উঠাবে, কত কত আছে? 25, 25, 25, 10, 25 জিকে, 25 রিজনিং, 25 ম্যাথস এবং 10 হচ্ছে ইংলিশ। এবার ইংলিশের ওয়েটেজ একদম কম করে দিয়েছে। আমাদের বেলায় যদি এরকম হতো, তাহলে আমি 62 পেয়েছিলাম রিটেনে, 85-র মধ্যে 62 পেয়েছিলাম রিটেনে, হ্যাঁ, নেগেটিভ সব কিছু করার পরে ফাইনাল আমার স্কোর দাঁড়িয়েছিল 62, এবং ইন্টারভিউতে 15-র মধ্যে 12.17 পেয়েছি, 12.17 আমি পেয়েছিলাম। এই সব মিলিয়ে 62 এবং 12.17 মিলিয়ে তোমার 74.17 পেয়ে আমার 266 র্যাঙ্ক আসে। তো এবার কথা হলো, যদি আমাদের বেলাতেও
ইংলিশটা কম থাকতো এবং রিজনিং ওগুলো বেশি থাকতো, তাহলে হয়তো আমার 62 জায়গায় আমি 70ও পেতে পারতাম। কারণ ইংলিশে সত্যি বলছি আমি খুব খারাপ করেছি, কারণ ইংলিশের জন্য আমি খুব নেগলিজেন্সি করেছি। এমন না যে আমি পারিনি বা আমার কাছে কঠিন লাগে বা আমি পারতাম না। ব্যাপারটা এরকম হয়ে গেছিলো যে আমি ইংলিশটা ভেবেছিলাম পড়বো, কিন্তু আমাদের মাঠের 21 দিন কি 20 দিনের মাথায় আমাদের মেন্স হয়ে গেছিলো, যেখানে অন্যবার 1.5 মাসের উপরে সময় থাকে। এখানেই একটু মার খেয়ে গেছিলাম, নাহলে 65 বা 70 আমারও হতো, সেটা কোনো ব্যাপার না, চাকরি পেয়ে গেছি। নাম্বার বেশি পেলে যে আমি স্যালারি বেশি পাবো, বা তুমি নাম্বার কম পেলে স্যালারি কম পাবে বা খারাপ পোস্টিং হবে, সেরকম কোনো ব্যাপার না। যে একদম কাটায় কাটায় পাস করছে সেও সেম হবে, আর যে ফার্স্ট হয়েছে রাজ্যের মধ্যে তারও সেম। এখানে র্যাঙ্ক নিয়ে কোনো সমস্যা হয় না ডাব্লিউপিতে, ঠিক আছে? তো নেক্সট যে বিষয়টা আছে যেটা বলছিলাম, তোমাকে জিকে মিনিমাম তোমাকে 15 ধরে চলতেই হবে। জিকেতে 15 ধরে তোমাকে চলতেই হবে 25-এর মধ্যে। 15 হয়ে গেল। রিজনিং আর তোমার গিয়ে দাঁড়াচ্ছে হলো ম্যাথস। এখানে তোমাকে মিনিমাম এভারেজে দুটোর মধ্যে 22 করে তুলতেই হবে। এখন যার ম্যাথস একটু কাঁচা আছো সে রিজনিংয়ে 25 তোলার চেষ্টা করবে বা 24 তোলার চেষ্টা করবে, এবং জিকেতে একটু বেশি তোলার চেষ্টা করবে। তাই আমি জিকে একটু কমই ধরলাম, অনেকের জিকে হার্ড লাগে বা কভার হয় না, কিন্তু অঙ্ক আর রিজনিংটা অনেকে খুব প্র্যাকটিস করে, ভালোই করে। তো আমি দুটোতে 22 বা একটাতে 23, রিজনিংয়ে 23 আর ম্যাথসে 22 ধরছি। তাহলে তোমার গিয়ে দাঁড়াচ্ছে হলো 45, এবং তার সাথে 45-এর সাথে আমি 15 নম্বর 25-এর মধ্যে 15 জিকেতে ধরছি। তাহলে 45 আর 15 কত হচ্ছে? তোমার হচ্ছে 60 নাম্বার তোমরা এই তিনটা বিষয় মিলে হচ্ছে। এবার বাকি থাকছে 10 নম্বরের ইংলিশ। মোটামুটি 5 তো সেখানে আসতেই হবে, 5 না আসলে তুমি পাস করার যোগ্য না। মিনিমাম 10-এর মধ্যে 5 তোমাকে ইংলিশে পেতেই হবে। আর তুমি যদি কম পাও তাহলে তোমাকে অন্য জায়গায় জিকে টিকেট থেকে ম্যানেজ করতে হবে। মানে এটা একটা তোমাকে মিনিমাম তোমাকে উঠাতেই হবে, যেটা বলছি। তো সেখানে হয়ে গেল 5 যদি ওঠাও তাহলে 60, আর 5 কত হচ্ছে 65। তো তোমার 65 এখানে 85-এর মধ্যে 65 এখানেই উঠে যাচ্ছে। আমি তো 55 ধরেছিলাম। আমি 65-এর হিসাব এই কারণেই আমি বের করলাম যে আমি আমার অনেক বন্ধুদেরকেই বলছি যে শুধু পাস করলে চলবে না, একটা র্যাঙ্ক করতে হবে। তো আমি দেখো এখানে 65-এর হিসাব তুলে নিলাম। আমি 55 বলেছিলাম তোমাকে মিনিমাম 55 ওঠাতে হবে রিটেনে। তো 5 নাম্বার যদি, তাহলে তুমি এখান থেকে আরও কমিয়ে দাও, 17 আর হচ্ছে 18, কত হচ্ছে 35। 17 তুমি ধরে নাও ম্যাথসে 25-এর মধ্যে, এবং 18 ধরে নাও তুমি রিজনিংয়ের মধ্যে, তাহলে কত হচ্ছে 35। 15 ধরো তোমার হচ্ছে জিকের মধ্যে, তাহলে হচ্ছে 50, আর 5 নাম্বারের হচ্ছে তোমার ইংলিশ, তাহলে এই হচ্ছে তোমার 55। তো এই দুটো হিসাব নিয়ে তোমরা এগোতে পারো। যারা একটু চাপ মনে হচ্ছে যাদের কাছে, তারা সেকেন্ডের হিসাবটা এগিয়ে নিয়ে যেতে পারো, এবং যারা প্রিপারেশন ভালো হচ্ছে এবং আরও তারা উন্নতি করছো, তারা প্রথমের হিসাবটাই ধরে নিয়ে চলবে যে 65 আমি রিটেনেই উঠাবো। আর তারপরে ইন্টারভিউতে যত আসে 6-7 দিলে দিবে, 10 দিলে দিবে, 12, 13, 14, 15 যা দিবে নিজের রিপ্রেজেন্টেশনের উপরে। তোমরা আগে পরীক্ষাটা দাও, তারপর ইন্টারভিউ নিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আমি তোমাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দিব, কীভাবে তোমাদের ইন্টারভিউ দিতে হবে, মক ইন্টারভিউ কীভাবে দিতে হবে, সব কিছু আমি তোমাদের হেল্প করে দিব, চিন্তা করতে হবে না। তো আজকে এতখানি বলার ছিল। কাট অফ কত যেতে চলেছে তোমাদের মিনিমাম এই বছর, তোমাদেরকে ফাইনাল কাট অফ তোমাদের 65 যাবে, তার বেশিও যেতে পারে। কোনো ভুল নেই এতে, একটা মাত্র পরীক্ষা। তো যেভাবে তোমরা মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ, একইভাবে তোমরা প্রিপারেশনটা নাও পড়াশোনার জন্য, এবং পরে ইন্টারভিউর প্রিপারেশন পরেই নিবে যখন তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে। যথেষ্ট সময় পাবে, আমিও তোমাদের হেল্প করব। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তোমরা জোর কদমে প্রস্তুতি নাও, আমি তোমাদের পাশে ছিলাম আর সবসময় থাকবো। ঠিক আছে, বাই বাই।